সবাইকে প্রণাম। আজকে আমি আগরতলা একটা রান্না উৎসবে আইলাম, সবাই কই, তবে আমি এখানে গিয়ে একটু আজকে রান্না করুম। রান্না প্রতিযোগিতায় জানি কি হয়, আপনার সবার আশীর্বাদ আছে, আশা করি ভালো হইব। তবে সবাই আমার মন করে আশীর্বাদ করেন। দয়া করে মঞ্চে আসবেন শ্রদ্ধেয় সুব্রদীপ্ত দেবনাথ মহোদয়। সবাইকে বলবো একটা করতালি দিতে। শ্রদ্ধেয় অলোক ঘোষ মহোদয়। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমরা সম্মানিত অতিথিদের বরণ করে নিচ্ছি। হাততালি। আমরা বরণ করে নেব লক্ষ্মী ভান্ডারের অন্যতম কর্ণধার ধন্যবাদ মহোদয়। উপস্থিত আছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক অলোক ঘোষ মহোদয়। উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন সেক্রেটারি প্রাণগোপাল শাহ মহোদয়, আগরতলা ক্লাবের অন্যতম পরিচালক কার্তিক ঘোষ মহোদয় এবং টিটিকে প্রেস্টিজের আমাদের রাজ্যের আধিকারিক সুব্রত। আইটেম আছে নতুন নতুন, এগুলি নিয়ে শেফরা আমাদের এখানে আছেন, ওনারা আপনাদেরকে দেখাবে, আলোচনা করবেন এবং আপনাদেরকে পরখ করে দেখবেন যে এই রান্নাটার টেস্ট কেমন হয়েছে। আর সবচেয়ে যেটা বিশেষ আকর্ষণ, মেসার্স লক্ষ্মী ভান্ডার হোম অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর আমাদের মসজিদ রোডে। তাছাড়া এই আয়োজনে আমাদের পাশে আছেন ফুড পার্টনার হিসাবে আগরতলা ক্লাব, এই ক্লাব যেটা সুপ্রতিষ্ঠিত রাজ্যে। তাছাড়া আমাদের সঙ্গে আছেন সৌজন্যে প্রেস্টিজ, টিটিকে প্রেস্টিজ। তা আমরা আগামীকাল যে মূল অনুষ্ঠান হবে, এখানে প্রায় 50 জনের মতো প্রতিযোগী আসবে, 3টে আইটেমের উপরে রান্না করে নিয়ে আসবে, এসে এখানে ডিসপ্লে করবে। তারপরে 1st, 2nd, 3rd প্রত্যেকটা বিভাগে ওনারা পুরস্কৃত হবেন। জল এবং শরবত পান করার প্রতিযোগিতা এবং বিভিন্ন রকম কুইজ অনুষ্ঠিত হবে। আগামীকাল 2টা থেকে 3টা আগরতলা ক্লাবে ওনারা এই আইটেমটা জমা দিবে, 3টে আইটেম। তারপরে এখানে বিচারকরা ওনারা টেস্ট করে ওদেরকে নির্ণয় করবে কে 1st, 2nd, 3rd হয়েছে। যারা পার্টিসিপেশন করেছে অলরেডি ফর্ম জমা দিয়ে দিয়েছে, তাদেরকে কনসোলেশন প্রাইজও দেওয়া হবে। আমাদের এই ছোট্ট অনুষ্ঠান, আমরা আগরতলাবাসীকে অনুরোধ করছি যে আপনারা আজ এবং আগামীকাল সকাল 11টা থেকে রান্না উৎসব আবার শুরু হবে, আপনারা এসে সবাই দেখে যাবেন। এবং প্রেস্টিজ বিভিন্ন রকমের আইটেমে এখানে প্রোডাক্টের প্রদর্শন রেখেছে। আর আগরতলা ক্লাব এখানে বিশেষ ব্যবস্থা রেখেছে, আগরতলা ক্লাবের কুকরা এখানে আপনাদের বিভিন্ন আইটেম এখানে রান্না করে দেখাবেন। আর আমরা সবচেয়ে আনন্দিত, আজকে আমরা 2 জন রাজ্যের বিখ্যাত যে কুক আছে, সবাই চেনেন এই রাজ্যে, তপন দাস, এর জন্য একটা হাততালি। তপন দাসকে এখানে সম্বর্ধিত করা হবে এবং আগরতলা ক্লাবের যে সিনিয়র কুক বিকাশ চক্রবর্তী, ওনাকেও সম্বর্ধিত করা হবে। আমাদের এই ছোট্ট অনুষ্ঠান আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা, আপনারা ভীষণ ব্যস্তর মধ্যে এখানে এসেছেন, সবাইকে আগরতলা ক্লাব এবং লক্ষ্মী ভান্ডারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ টু অল।
অনেক অনেক ধন্যবাদ স্যার। সাংবাদিক অলোকবাবু, উপস্থিত আছেন সর্বে প্রবেশ করেছি। এই লক্ষ্মী ভাণ্ডারের যে রান্না উৎসব এবছর ৪র্থ বছরে সুস্বাদু রান্না করেন ত্রিপুরা রাজ্যে। বিকাশ চক্রবর্তী মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বর্তমানে উনি আমাদের আগরতলা ক্লাবে রান্না করছেন। পুরস্কার তুলে দেবেন আমাদের শ্রদ্ধেয় অসীম শাহ স্যার। মাফ করবেন, সম্বর্ধনা উৎসাহিত করার জন্য, রান্নার কাজ আরো আগামী দিনে উনি ভালো করুক তার জন্য ওনাকে এই সম্বর্ধনা জানানো হচ্ছে। রাজ্যের একজন বিখ্যাত যিনি রান্না করেন, ত্রিপুরা রাজ্যে অনেক সুনাম করেছেন, উত্তর পূর্বাঞ্চলের সুপরিচিত নাম তপন দাস মহোদয়কে। সবাইকে প্রণাম। আজকে আমি এই ত্রিপুরা রাজ্যে রান্না করি, প্রায় জায়গাতেই রান্না করি। আমি কাঁচা ভাষা কথা কই, আপনারা সবাই জানেন, পরে বলবো না। লক্ষ্মী ভান্ডারের আয়োজন বর্ষব্যাপী চলে, নানা ধরনের অনুষ্ঠান লক্ষ্মী ভান্ডার করে থাকে। আমাদের পরিচিত উত্তর পূর্বাঞ্চলে একটি সুপরিচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান, দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন আগরতলা শহরে। আজকে করছে রান্না উৎসব। অনেক অনেক ধন্যবাদ। এবার তপন বাবুকে অনুরোধ করবো কিছু বলার জন্য। সবাইকে প্রণাম। আমি আজকে এখানে আগরতলা লক্ষ্মী ভান্ডারের তরফ থেকে আমার এখানে নিয়ে এসে, আমি সময় দিতে পারি না, কাজে খুব বিজি থাকি। আজকে আমার স্যারে বলছে যে আজকে থেকে 1 সপ্তাহে যে তপন বাবু আপনি কিন্তু আসতে লাগবো, আর কালকে পরশু 2 দিন প্রোগ্রাম আছে। আমি স্যার আমি তাইতে পারবো না, পুনে যোগাযোগ হয়েছে। তারপরে যাক আজকে একটু সময় নিয়ে আমি আইছি। তবে আপনারা যদি আমি ভালো করে রান্না বান্না করে খাওয়াইতে পারি তাহলে তো আমার নাম হইব না। স্যারে বোধ হয় আমার রান্না বান্নাগুলো ভিডিওতে দেখে, আপনারা সবাই আমার এইভাবে ভিডিওগুলো দেখেন, লাইক শেয়ার কমেন্ট করেন। নাহলে আজকে আমি এই জায়গাতে আইতে পারতাম, আমি তেলি আমার পড়ে থাকলাম বলে। তবে আমি সবার কাছে আর কিছু কই না, সবাইকে প্রণাম। আপনারা যে সবাই আমার ভিডিওগুলো দেখেন, লাইক শেয়ার করেন, এতে আপনার কোটি কোটি প্রণাম। আজকে আমি দেখেন একটা রান্না করুম, এটা আদি যুগে সবাই খাইতো, এখন এই জিনিসটা খায় না, প্রায় মানুষে খাইতো। কচু পাতা দিয়ে অম্বল রান্না করুম, কাঁচা তেঁতুল পাকা বড়ই। সবাই জানেন যে আমার ভিডিওতে প্রথম থেকে কইতাম কাঁচা তেঁতুল পাকা বড়ই। তো এখন কাঁচা তেঁতুল পাকা বড়ির সময় আয়া পড়ছে। আমি কচু পাতা টাতা নিয়ে আজকে একটা ওই কচু পাতা দিয়ে অম্বল রান্না করে আপনারা সবাই আমি দেখাইতেছি। সবাইকে প্রণাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। লক্ষ্মী ভান্ডার আয়োজিত ৪র্থ আগরতলা রান্না উৎসবের শুভ উদ্বোধনী অনুষ্ঠান এখানে আসবেন। ধন্যবাদ। সবাইকে প্রণাম। আজকে আমি কিতা রান্তাছি আপনারা সকলে কইতাছি, অক্ষণে কচু পাতা দিয়ে অম্বল রান্না করুম। সবাই দেখেন কেমনি কেমনি রান্না করি। প্রথমে কড়াইটা বসাইলাম, কড়াইটা একটু গরম হয়েছে। তেল দিলেও চলে, না দিলেও চলে, একদম এই যে নামমাত্র দিলাম, দিলেও চলে না দিলেও চলে, তবে তেলটা একটু গরম হোক। খুন্তিটা কই? খুন্তি এরপরে এই
মেল গলে এতক্ষণ সময় লাগলে লাগলো নইলে কইলি বালা না এলে তো কইলি বালা না যাক সবাই দেখা যাও এত সময় লাগতেছে কেন যাক লাগক বাড়াই দেবো না স্যার সবাই তো অপেক্ষা আছে যে কতখানে করতাম আর খাই লাগতো বুঝছেন না হ্যাঁ এটা তো আপনার কিছু কারেন্টে তো বুঝছেন না এটা তো হয়ে যাবো চিন্তার কোনো কারণ না করে দেবো লবণ ছিটাই ছিটাই দিয়া দেবো দেখে লমে মুড়ে রাখছে অনেক কিতা কিতা আনছি জানেননি এটা কিতা কিতা দিয়ে রান্না করুন হ্যাঁ আপনারা সবাই দেখাইতেছি দেখেন একটা একটা করে দেখেন আমার তেলটা গরম হয়ে থাকা কচু পাতা দিকে ভোরবেলা উঠতে গেছি মাইসে দেখবার আগে গেছি গিয়া কচু পাতা দিয়েও আনছি আইনা ভালো করে ধুইছি ধুয়ে রাখলাম মানে রোদ দিয়ে উড়ে হয়ে যাইতেছে গা যাক উড়াইলে কিছু তো না তারপরে চালটা আনলাম চালটা কাটতে আনলাম আর এই যে মেন জিনিসটা আনলাম কাঁচা তেঁতুল পাকা বড়ি এক কাজ করে কাজ হইতে একটা তেঁতুল আমি খাইলাই নাকি তখন স্যার একটা খাইলাই একটা খাইলাই আচ্ছা যাক আদি কম করলাম ঠিক আছে হেবি মজা কাঁচা দুধ খাইতে কিন্তু খুব মজা জানি না আপনারা খাইতে পারেন কিনা আমি খাইতে পারি তবে অনেকে দিকে টক কালে মাগমা করে ওঠে কিন্তু আমি করি না যাক তেলটা মোটামুটি গরম হয়েছে হালকা ফোড়ন দিয়ে দিলাম হালকা এটা হচ্ছে আপনার রাঁধুনি সদ যেটা বাংলা কথা রান্ধুনি সদ রান্ধুনি তো একটু গরম হইব একটা কথা আছে না যে টেপ টিপা বৃষ্টি আড়ু চলতে এটাই মনে আস্তে আস্তে হয়ে যাইতেছে যদি লাকড়ি চুলি তৎকাল হয়ে গেলে আপনি বলেন 1 মিনিটে গরম করে দেবো হয়ে যাবে মোটামুটি একটা ভালো একটা সুস্বাদ গন্ধ বাড়িচ্ছে তাহলে অনেক কচু পাতাটি দেয়ালাই ওই যেন দেখতেছেন তো এই যে না এটি লাগবো আমি সকলে একটু খাওয়াবো কি কন এই যে তেলটা লাগাইছি কোনো ব্যাপার না তরতর তো অভ্যাস হয়েছে নি গরম জিনিসও পারি তাকে একটু ডাক্কা দেবো 5 মিনিট ডাক্কা দিতেছে পরে দেবো সবাই উঠাও সবাই হ্যাঁ এটা আমরা কই মিষ্টি কুমড়া কেউ কয় মিষ্টি লাউ সিলেট ডিস্ট্রিক্টের তারা মিষ্টি লাউ কয় আমরা মিষ্টি কুমড় কই এটা হলো মিষ্টি কুমড় এগুলো হলো শালগম এটা হলো আমরা কাঁচা বাস হইলে পাবদা আর শুদ্ধ বাস হইলে পেঁপে এটা হলো আপনার ক্যাপসিকাম হলুদ কালারের এটা দেখতেছেন আর সেম এইটাও কিন্তু ক্যাপসিকামে এটা হলো আপনার সবুজ কালারের এটা ক্যাপসিকামে আপনার একটু লাল কালারের আর এটি তো চিনেন এটি পেঁয়াজ পাতা এটি পেঁয়াজ পাতা আর এটি আপনার শিমলা মরিচ এটি লম্বা এটি শিমলা মরিচ তবে এটি আমরা ত্রিপুরাতে অনেক ভালো জমিনে হয় এটি হলো আপনার কি কয় শালগম এটি কাঁচা খাওয়া যায় আমরা স্যালাড করে খাই বিশেষ করে আপনি কাঁচা খাওয়া ভালো আর বিট এটি বিট আর একটা হয় এটি বিট আর এটি তো আমরা কাঁচা বাসা বাইগন আর এমনি শুদ্ধ বাসা বেগুন চলো আপনি এটি বুঝান হ্যাঁ বুঝাইতেছি স্যার চিন্তার কোনো কারণ নাই তখন বাবু আমরা কবে ফুলকপির চাটনিটা কবে খাবো ফুলকপির পায়ের স্যার হ্যাঁ আজকে তো সময় পাইলে ভালো মিলে করতাম কিন্তু কালকে তো সময় দিতে পারতাম না ঠিক আমি আইলাম মিলে সেটি হলো ফুলকপি আচ্ছা আর এটা তো আপনার চিনেন লাউ এটারে কেউ অনেক বাসা কদুয়া কয় তবে আমরা এটা লাউই কই আর এটা হলো মূলা এটা চীনা মূলের তো কথা নাকি সাদা মূলা চীনা মূলে আগে শুনতাম এটা চীনা মূলে কইতে রে সাদা মূলা যাক তাহলে আর এটা তো বাঁধাকপি জানেন আর এটা হলো আপনার গাজর তারপরে হলো ক্ষীরা এখন তো সবারই অনুষ্ঠানে আগে আমরা যখন ছোট ছিলাম অনুষ্ঠানের বাড়িতে গেলে ক্ষীরাটা কেউ বাড়িতে দিত না
এমনি মাটিতে বাসি বয়ে খাই লাইছি, কিন্তু অনেকেই খাইছেন, আপনি তো স্যার খাইছেন ওই কয়ে লাভই নাই। তবে এক কোণে চেয়ার টেবিলে খাওয়া সবার বাড়িতে এটা নাই, না পারলেও কষ্ট করলে এটা নেয়, কিন্তু আগে এটা এত না না 100 টাকা কেজি যখন মেয়ে বিয়ে হয় না, আজকে এখন তো সিজন। হ্যাঁ, তবে মোটামুটি তো সবজির আইটেম গুলো আপনার দেখাইছে। না এটাই কইছি শালগম। হ্যাঁ, যাক আইটেম সবগুলো বলে এলাম। একটু লাগবে, পাতা একটু লাগবে না, একদম কমে লাগবে। অনেক পরিশ্রম করছে। ওই হিট বাড়াবে এটা বাড়াই দাও, সিদ্ধ হইতে লাগবে না, এখান থেকে সিদ্ধ করে নেবেন একটু। না না 5 মিনিট লাগবে না সিদ্ধ হতে, অনেক স্পিড আছে। ঠিক নেই হ্যাঁ অনেক না, হ্যাঁ নিশ্চয়ই একটা না, প্রথম একটু একটু পুরা পুরা সেন্ট না হইলে আবার ভালো লাগে। নুন দিবেন নাকি? তাহলে এক কাজ করি, একটু নুন দিবেন নাকি? নুনটা একটু পরে দিই, তারা আয়ো। না আমাদের নুনটা দিলে তারা আমি একসঙ্গে দিয়ে দিই। একসঙ্গে দাম লাগবে না, এমনি হয়ে যাবো, দেখুন ওখানে দিয়ে দেবো। নমস্কার নমস্কার। আপনার সাথে প্রথম পরিচয় ফেসবুকে। হ্যাঁ আমি ফেসবুক একটু ঘাটাঘাটি কম করি, প্র্যাকটিক্যালটাকে বিশ্বাস না না ঠিক একদম রাইট। তবে একটা জিনিস রান্না করতেছি না, মানে শেষ হয়ে যাবো কাছে কি খাওয়া না। আপনি কিছু বানাই খাওয়া চলছে, খাওয়া দেওয়া আছে। আইন না, ছবি তুললাম তো। রাখেন রাখেন, হ্যাঁ একটু একটু হয়ে যাবে, 2 মিনিট আর 2 মিনিট লাগবে। তবে সিদ্ধ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আইতাছে একটা মিনিট, তুমি একটু দেখো। লবণ চিটাইতে এই যে লবণ লইলাম, মুড়ে দেখছেন তো, এভাবে মুড়ে দিয়ে এইভাবে ছিটাই 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 দিয়ে দেয়। এই যে ছিটাই দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচটা চিরা দিলে ভালো না? চিরাই দিছি। দিলাম কাঁচা তেঁতুল, পাকনা বড়ি দিয়া দিলাম, চালতা, একদম নামমাত্র হলুদ, এই যে একদম নামমাত্র হলুদ। আইতাছি। আর একটু স্বাদ মতো চিনি, একদম স্বাদ মতো একটু চিনি, কারণ আমরা চিনি দিতাম না এমনি। আমার মা ঠাকুর মারা যখন খাইতো বা দুধ রাখাইতো এভাবে খাইতো, চিনি দিত না, তো আমরা একটু চিনি দিই আর কি। তবে হালকা একটু জল দেবো, ব্যাস। এখন সিদ্ধ হয়ে যাবো। পাতা কি আসতো? কচু কচু পাতা। চালটা গুলো একটু ছেঁচে দিলে ভালো হইতো না, চেঁচে দিলে আপনি কি বলছেন? হ্যাঁ। ওই হালকা একটু হলুদ দিয়ে দেবেন, কালারটা লেগে। কালারটা তো আমরা ভালো লাগে না, নালে কি চালটা চেঁচে মানে সিদ্ধ হয়ে যাবো, দেখেন। না আমি বলছি একটু ছেঁচে দিলে না, কাঁচা চালটা চেঁচা যায় না, না নরম হলে ও নরম হয়ে যাবো, দেখেন। আমি একটু ভিতর থেকে আইতাছে, এই পাখি এটা সিদ্ধ হয়ে থাকা। সবাইকে প্রণাম। আপনি আস্তে আস্তে সবাই খান আর কি। আমার আইটেমটা হয়ে যেতেছে স্যার। হ্যাঁ, সময় লাগবে না, ধরেন 2-3 মিনিট নাকি তো স্যার? 2-3 মিনিটের মধ্যে নিয়ে আমি এটা নিয়ে আইতেছি, আপনি আস্তে আস্তে খান। আর কেউ কিছু নষ্ট করবেন না, আমি কিন্তু সবাইই কই, হ্যাঁ যা লাগে নেবেন, কিচ্ছু নষ্ট করবেন না খাওয়ার পথে, ব্যাস। কলিওয়ালা না, রাইট, একদম রাইট, কলিওয়ালা। তাহলে এটা তারা নিয়ে দিয়ে দেয় এখন যারা খাইতে বসছে। বাবুটার আগে দিয়ে একটু টেস্ট করো, গলার ধরবে না, গলার ধরলে পয়সা বেরোত। দেখো এটা একটু আমি আগে একটু খাইয়া লগে লগে একটা এই যে বড় একটা তেঁতুল দিয়া দিচ্ছি, আপনি একটু খান, গলা ধরবে না, খান, পয়ে পয়ে কান, পয়ে পয়ে কান। ওই তোমরা একজন খাইয়া দাও না, একজনও খাইলে ওই দুইজন আইতাছে, তারা হ্যাঁ। কিছুই না, তারা দেমু মানে পিয়াজে খানা ফালায় নাই। কেমনে খাইতে কইয়ে দে। হিন্দিতে কইতা না না কম বড় আমি কটবর যাই না, তবে ভালো করে খাইবা, ব্যাস। আচ্ছা, একটু ঠান্ডা করে আস্তে আস্তে খাও। অল্প এই যে তেঁতুল একটা না দিলে কেমন? তেঁতুলটা কইলেই ভালো না, একদম
আপনি একটু লন গলা ধরলে পয়সা বেরোত দিদি তোমরা খাও রাখছি তার আগে খাওয়ালে একটা ছোট বাটি আছে নি সামনে একটু খাওয়া টেস্ট করে চালতাড়ি জানি সিদ্ধ বনি দেখেন আশা করি হয়ে আসছে টেস্ট করেন দেখেন গলছি নি যাক ভালো না সিদ্ধ হয়ে যাবো কারণ হলো চালতাড়ি খুব ভালো কাঁচা চালতে খাওয়া যায় যে একটু আপনি আগে এটা খান আগে খাইছেন নি কুলুক দিয়ে তাই আগে অনেক আগে খাইছে মাসিমুনিয়া খাইছে মারামালে খাইছেন নাকি তা না না আমি যখন চাকরি করি অফিসে আমার অফিস কলিগ নিয়ে আসছিল আচ্ছা আচ্ছা কচি কচি পাতা দিয়া না একদম ঠিক তবে ওখানে খাইয়া দেখেন সেই মুসিন একটু হ্যাঁ তবে ঠান্ডা হলে ভালো না হ্যাঁ আচ্ছা আমার এক ছোট্ট বন্ডারে দেখে খাওয়ায়া এদিকে তাকাও না তুমি তোমার জায়গায় দিতাছে ভাত খেয়ে ছাড়ছে গরম হলে কিছু না তেতুইটা শুয়ে শুয়ে খাও তেতুইটা আপনি টান দিয়ে শুয়ে শুয়ে খাও সুন্দর করে তুলো তেতুইটা রে দিতাছে তুমি এক কাজ করতে তুইটা রে মহলে আপনি শুয়ে শুয়ে খাইও নাহলে সাত পাইতা না বুঝছো নি এই হলো কারণ কইলি বালা না আচ্ছা বাপন আচ্ছা দাদা একদম ঠিক ধরছে কাপড়টা দিয়ে কেন এটা কোনো মশলা আমি প্রণাম কইলি বালা না তবে আমার সব সাংবাদিক বাইরে আছে দাদারা আছে তারা নিয়ে আজকে খুব আনন্দ পাইছে আমি রান্নার উৎসবে লক্ষ্মী ভান্ডার থেকে রান্না উৎসবে যাইছি মানে প্রচন্ড মজা পাইছি তোরে খাওয়াইতে তোর লাভ নাকি তা না না খাওয়াইলেও লাভ তবে আমার ভাই দাদারা সবসময় কালকে কইলি ভালো না দেখছেন পুরা মুখস্থ কিতা না কই তবে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার 25 যেমন সবাই ভালো কাটে আর পরে সামনে বছর সবটি ভালো কাটে এই ঠাকুরের কাছে আমি কামনা করলাম তবে সবাই ভালো থাকতো আগরতলা ক্লাব আগরতলা চতুর্থ রান্না উৎসবে আজকে আমি আয়া খুব আনন্দ পাইছি এমন সবাই আয়েন সবাই রান্না করার লেগে ট্রাই করবেন তবে দাদা লক্ষ্মী ভান্ডারের আজকে অনেকদিন যাবৎ বলে অনুষ্ঠানটা করে আমি তো আগে মোবাইলে দিচ্ছি না আজকে 1 বছর ধরে আমি পেজে দিতেছি সবাই দেখেন দেখে আমার এত ভালোবাসেন নাহলে আপনারা যদি চার আমি পারিনি এর লেগে আজকে দেখেন এখানে এই চতুর্থ আগরতলা রান্না উৎসবে আমি আমার ডাকাইছে আরো অনেক অনেক জায়গায় ডাকা আমি যাইতে পারি না দাদা আমার এমন ভাবে ধরছে আজকে আমি একটা রান্নার কাজ ছাইড়াইছি কইছে কালকে বড় একটা প্রোগ্রাম আছে আমি না দাদা আমি আমু আপনার এটা আমি অন্য স্টাফরা দিয়া দিচ্ছি তারা দিয়ে পার্টিতে মানা লিছি কারণ দেখেন আমরা এমন একটা কাজ করি একজনের কথা দিলে কথা কিন্তু লারণ জানা মানুষের দাম যদি না থাকে জীবনের সম্মান হইলো মেন আর টাইমটার প্রতি সবাই লক্ষ্য রাখবেন আমি দাদা আমার কইছে তপন বাবু আপনি ঠিক 12টায় আয়েন আমি 12টা বাজার 1 মিনিট আগে আইছি তবে চতুর্থ আগরতলা রান্না উৎসবে আগরতলা ক্লাব আপনারা সবাই আয়েন কালকে আরো বড় প্রোগ্রাম হইব আমি কালকে থাকতে পারতাম না 50 জন রান্নার কম্পিটিশন চলবো তাই আমি বোধহয় এখানে আইতে পারতাম না যদি পারি তাহলে আমু আর কোনো কথা দিই না দাদারে তবে সবাই ভালো থাকেন সবাইকে প্রণাম করি এখন আমরা একটু খাওয়া দাওয়া করি আমার দেখেন আমার যে এটা দিচ্ছে বোধহয় এটা আমি জানি না এটা প্রথম যে পুরস্কারটা পাইছি এটা আমার পুরস্কার না এটা হলো আপনারা পুরস্কার যারা আমার লাইক শেয়ার কমেন্ট করেন এটা কিন্তু আপনারা পুরস্কার আমার না এটা আপনারা লাগে আমি কিন্তু পাইছি তাহলে মনে করবেন এটা আপনারা সবারই কিন্তু আমার যারা লাইক শেয়ার কমেন্ট করেন সবার পুরস্কার কিন্তু এটা আমার বুঝছেন নি আমি খালি হাতে নিচ্ছি কিন্তু মনে করবেন আপনারা সবাই এটা পাইছেন আমি পাইছি হ্যাঁ আজকে এখানে আমি তো দেখলেন ওই কচু পাতার অম্বল রান্না করলাম তবে এটা আরো দেখামো ওখানে তারা খাওয়ামো আরো কিছু খাইছে একটু গরম গরম আসলো তবে এটা ঠান্ডা হইলে বেশ ভালো লাগে তবে আমি ওখানে কারেন্টও গেছে গা জায়গা খাওয়ার টাইম এসে সবাই আমি খাওয়াই লাইতেছি চলেন মানে খাওয়াটা কিন্তু চাইনিজ খাওয়া সামিজ সুমিজ আমরা পারুম খাইতাম কঞ্চেন ওই বইনেত্রী করছে হাতে মাখ তোর সামিজ ওগুলি সামিজ তুই আমরা হাতে কষলে কমিটা একটা মজা না গো ওই দেখছেন সামিজ দেখাই আমরা ব্যাট পড়তো না তো আমরা তো সুটকি পুরার বর্তা খাই অভ্যাস ঠিক আছে নি আমরা চাইনিজ দিয়ে সামিজ লে কাম হইতো না হ্যাঁ একদম টাটা ওখানে হাতে মাইকালাই দেখছেন সব সামিজ করছি তো হাতে মারতেছে ওগুলো মিল্লা তোমার ভিডিও সব লাইক শেয়ার করি কইলেই ভালো না দোষ না গো ভাই তবে তুমি যাই একদিন হ্যাঁ আমরা যাইবা আজকে যে এখানে আগরতলা রান্না উৎসবে
আমি যাইতেছি দাদা, তারা আমার আজ্ঞা দিতে আইসে। আমি আজ্ঞা দাদা কিন্তু আপনার অল ত্রিপুরার মার্চেন্টের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, তাদের বোধ আপনার চিনেন অনেকেই এই দাদারা লক্ষ্মী ভান্ডারের। আর এই দাদা হইলো আপনার আমরা ত্রিপুরার যে দাদা নাকি আমরা অনেক পুরনো হোটেল ম্যানেজমেন্টের ছাত্র আর কি। আচ্ছা, তাই অনেক তাই কিন্তু মানে অনেক আছে। তা যাক দাদা, তারা আমার আজ্ঞা দিতে আসছে, আমি এই ব্যাপার কিন্তু লজ্জিত। যাক না তবে আমি ওখানে আগে তাহলে হ্যাঁ ঠিক আছে। আমরাও খুশি তপনদের মতো ব্যক্তিত্বের লোকে পরিচয় করিয়া, যারা আমাদের রান্নার বিভাগটারে মানুষের মধ্যে জনপ্রিয়তা বাড়াইতেছে। কিন্তু এই দাদা যখন আগে গেছিল এবং রান্না উৎসবে আপনারা সবাই আসবেন। আগামীকালকে ফাইনাল হবে, প্রচুর পার্টিসিপেন্টস আসবেন, মা বোনেরা আসবেন ওনাদের রান্না করা খাবার নিয়ে। সুজিত দা এই উৎসব চতুর্থবারের মতো ত্রিপুরায় করতে যাচ্ছে। বহু পপুলার এই আগরতলা রান্না উৎসব। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমিও জাজমেন্টে থাকবো, আপনারা সবাই আসবেন। আর আগামীকাল আগরতলা ক্লাব, এমবিবি কলেজ সংলগ্ন আগরতলা ক্লাবে। আপনি এখানে সাইনবোর্ড লেখা আছে, আপনি দেখে নেবেন। আপনারা সবাই স্বাগত। লক্ষ্মী ভান্ডারের সুজিত রায়ের সৌজন্যে এবং আগরতলা ক্লাবের সহযোগিতায় আমাদের এই রান্না উৎসব হতে যাচ্ছে। আপনারা সবাই স্বাগত। সুজিতদা কিছু বলবেন এই উপলক্ষে? আমরা আজকে সত্যি আনন্দিত। এই কারণ এ রাজ্যে রান্নার জগৎকে একটা অন্য মাত্রা দিয়েছে তপন দাস, যিনি তেলিয়ামুড়ার হলো সারা রাজ্যের মধ্যমণি রান্নার জগতের। আর আমাদের এই চতুর্থ রান্না উৎসবের প্রথম দিনে আজকে আমরা তপন বাবুকে সম্বর্ধনা দিয়েছি। পাশাপাশি আগরতলা ক্লাবের যিনি মেইন কুক বিকাশ চক্রবর্তী, ওনাকেও দিয়েছি। তো তপনবাবু আশায় এই রান্না উৎসবের অন্য মাত্রা পেয়েছে। আশা করি কালকে যে এখানে অনেক মাতাজিরা অনেকেই রান্না নিয়ে আসবেন, 3টা আইটেমের প্রতিযোগিতাও হবে। আশা করি তপনবাবু এই রান্না উৎসবের দ্বিতীয় দিনের ফাইনাল পর্বে সবাইকে আনন্দ দেওয়ার জন্য উপস্থিত থাকবে। ঠিক আছে, তাহলে সবাইকে প্রণাম। তাহলে প্রণাম আইগা। হ্যাঁ ঠিক, তবে একদম দাদা একদম আসবে কিন্তু যাক।